আসসালামু আলাইকুম বন্ধুরা এবং অন্য জাতিদের জন্য নমস্কার বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ ঘরোয়া রেসিপি, চিকেন কষা। তবে এই ভিডিওতে রেসিপির বাহিরেও আমি আপনাদের বলবো কেন চিকেন শুধু স্বাস্থ্যদের জন্য নয়, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। প্রথমে তো আমি এখানে কিছু চিকেন সুন্দর করে আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রাই করে নিব হালকা। তারপরে একটা কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিব এবং যখন তেলটা গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। তারপর এখানে একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিব। তার ভিতরে ছিল এলাচি, দারচিনি, জয়ত্রী, জয়ফল, লবঙ্গ, তেজপাতা, সবগুলো দিয়ে আমি হালকা নাড়িয়ে নিব। ও হ্যাঁ, আমি যেন কি বলতেছিলাম, চিকেনের উপকারিতা। আমরা অনেক সময় ভেবে নেই চিকেন মানে ফাস্ট ফুড, কিন্তু আসলে সঠিক উপায়ে রান্না করলে চিকেন হলো প্রোটিন এক চমৎকারী উৎস। তো একে একে আমি সবগুলো মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলার মধ্যে যা ছিল তা হলো আদা বাটা, রসুন বাটা। রসুন বাটার পরিমাণটা একটু বেশি, কারণ চিকেনে রসুন বাটাটা একটু বেশি দিলে খেতে টেস্টি লাগে। তারপর ছিল হালকা পেঁয়াজ বাটা, জিরা বাটা, সবগুলো দিয়ে ভালো করে আমাকে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি একে একে গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলা দেওয়ার আগে আমি হলুদটাকে একটু কষিয়ে নিব, কারণ সবসময় আমি বলি হলুদটাকে একটু কষিয়ে নিলে কাঁচা ঘ্রাণটা চলে যায়। আর গুঁড়া মশলার মধ্যে ছিল, এইটা যেহেতু চিকেন কষা আমি খুব ঝাল ঝাল করে করেছি, এখানে প্রায় আমি 2 চামচের মতন মরিচ গুঁড়া, স্বাদ মতন লবণ, 1 চামচের মতন ধনিয়া গুঁড়া এবং আমার হাতে বানানো গোস্তের মশলা প্রায় 1/2 চামচ এবং চিকেন মশলা দিয়ে দিয়েছি কিছুটা। এই রেসিপিতে আমি খুব সহজ উপায়ে ঝাল মশলার একটা ব্যালেন্স রেখে চিকেন কষা করেছি। বেশি তেল, বেশি মশলা এগুলো এড়িয়ে চলার চেষ্টা করেছি, যেন খেতে মজাও হয় আবার স্বাস্থ্যও ঠিক থাকে। চিকেনে আছে হাই কোয়ালিটি প্রোটিন, যা আমাদের মাংসপেশি গঠনে সাহায্য করে। এছাড়া ভিটামিন B6 ও ভিটামিন B12 আছে, যা আমাদের নার্ভ ও ব্রেনের জন্য খুবই দরকারি। আর সবচেয়ে বড় কথা, চিকেন খেলে অনেক সময় কিন্তু মনও ভালো থাকে, কারণ এতে এমন কিছু অ্যামিনো অ্যাসিড থাকে যা সেরোটোনিন নামক হ্যাপি হরমোন বাড়ায়। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে যেন মশলার স্বাদটা চিকেনের গায়ে গায়ে লেগে যায় এবং ভিতরে প্রবেশ করে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত একটা স্বাদ হবে। আমাদের রান্নাঘর শুধু রান্নার জায়গা না, এটা ভালোবাসা ভাগ করে নেওয়ার একটা স্থান। এই চিকেন কষাটা আমি রান্না করেছি অনেক যত্নে, যেমনটা করি পরিবারের জন্য। তো এই পর্যায়ে আমি একটু ভাজা জিরা এবং 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করে দেখুন আর পরিবার বা প্রিয় মানুষকে সারপ্রাইজ দিন। দেখবেন এক প্লেট খাবার দিয়ে মন জয় করে ফেলা যায়। যদি রেসিপিটা ভালো লাগে বা উপকারিতা জেনে ভালো লাগে তবে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ঘরোয়া রেসিপি ও হেলদি টিপস নিয়ে আবারও আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন নিজের
ও প্রিয়জনের। আল্লাহ হাফেজ, শুভ দিন।